নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা। আজ সকাল 6টার সময় উঠে গেছি, উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তো ভাবছি একটু বাইরের পরিবেশটা দেখাই বন্ধুদের। তো এটা ব্যালকনি থেকে নয়, এটা আমার রুম থেকে দেখাচ্ছি। মানে রুম থেকে বাইরের পরিবেশটা দেখুন, বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো বন্ধুরা, আমি এখন সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, রুটি। তো রুটি খাবো, তারই ব্যবস্থা করছি। আর এখন প্রচণ্ড গরম বন্ধুরা, সকালে অবশ্যই যাই হোক সকালে একটু খাবার খেয়ে নিতে হবে। সকালে খাবার খেয়ে নিয়ে তারপরে কাজে লাগতে হবে, কারণ এই গরমে কিন্তু শরীরে যদি একবার লু লেগে যায় তাহলে কিন্তু শরীর ভীষণ খারাপ হয়ে যাবে। আর পেটটা যদি ভরা থাকে তাহলে লু কিন্তু অত সহজে শরীরে অ্যাটাক করে না। তো এই জন্যে আমি বলতে চাই যে অবশ্যই সকালবেলা একটু ভারী খাবার সকলে খেয়ে নেবেন। তো আজ আমি দই রুটি খাচ্ছি। তো রুটি তো নিয়েছি, তারপরে একটা কলা নিয়েছি, একটা সন্দেশ, 3 টেবিল স্পুন মতো ঘরে পাতা দই আর 1 চিমটি লবণ নিয়েছি। তো এটা হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। তো কেমন লাগছে বন্ধুরা আমার এই ব্রেকফাস্টটা? আর কে কে এই ধরনের খাবার খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা দেখুন, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন দুপুরের রান্না হবে। তো রান্নাটা পরে করব। এখন একটু দুধ রয়েছে, মানে হাফ লিটার মতো দুধ ছিল, সেটা ভিনিগার দিয়ে একটু ছানা করে নিলাম। ছানাটা বানিয়ে এবার একটু ছেঁকে নিচ্ছি। আর এই দিকে যে সকালের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এই সব বাসন টাসন ধুয়ে তারপরে ঘরটর মুছে নেব। ঘরটর মুছে নিয়ে তারপরে স্নান করব। তো বন্ধুরা, সকালের বাসনগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেল। তো আর দুপুরে কি রান্না করব সেগুলোও আপনাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো দুপুরের জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি, সবজিগুলো কাটার পর আবার ধুয়েও নিলাম। তারপর সকালের বেশ কিছু কাজ সেরে নিয়েছি, ঘর ঝাড়া, ডাস্টিং করা, সেগুলো আজকে আর দেখালাম না। তারপর দেখুন কিছু কাপড় রয়েছে, এগুলো একটু ভিজিয়ে সঙ্গেই ধুয়ে নিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। তারপর স্নান করে এই যে পুজোও করে নিলাম। বন্ধুরা, সকাল থেকে যে সমস্ত কাজ করলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন রান্না করব। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, চলুন তাহলে রান্নাটা করা যাক। তো এবার কি রান্না করব সেগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকবে। একবার ফুটলেই আমি গ্যাস অফ করে ঢেকে দেব। তারপরে আবার একটু ফুটিয়ে ভাতটা নামিয়ে নেব। আর মাঝখানে গ্যাসটাতে উচ্ছে ভাজা বসিয়েছি। আর এই যে ছানাটা দেখলেন, আমি ছানা বানিয়েছিলাম, এই ছানাটা দিয়ে ছানার বড়া করে ঝোল করব। আর এই ছানাটা একটু লবণ, চিনি আর সামান্য বেসন দিয়ে খুব ভালো করে মেখে এই যে বল আকারে করে নিয়েছি। নিয়ে এবারে বড়ার মতো করে ভেজে নিচ্ছি, একটু চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তো এই বড়ার ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে ছানার বড়ার ঝোল। এই ছোটোবেলাতে খুব ছানার বড়ার ঝোল খেতাম। তখন অত পনির টনির আমরা খেতাম না, মানে অতটা আমরা পনিরের সঙ্গে পরিচিত ছিল না, আর খেতেও কিন্তু পছন্দ করতাম না। তো যাই হোক, উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবারে বরবটি ভেজে নিচ্ছি। তো বরবটিটাও কিন্তু আমার হয়ে গেছে। তো এখন ডাল বানিয়ে নেব। তো ভাতও হয়ে গেছে, গ্যাস অফ করে এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তো ভাত নামানো হয়ে গেছে, আর এইদিকে ডালও হয়ে গেছে। তো ডালটাও নামিয়ে নিয়েছি, আর এইদিকে ছানার বড়ার ঝোলও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই বড়ার ঝোলটা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর দেখুন সমস্ত কিছু আমি ক্লিন করে নিলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তাহলে একবার দেখিয়ে দিই রান্নাগুলো। এই যে দেখুন ছানা বড়া, মানে এটা পটল আর আলু দিয়ে বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। তারপরে রান্নাবান্নাগুলো কমপ্লিট হওয়ার পর একটু কিচেনটা কিন্তু বেশ নোংরা হয়ে যায়, কিছু টুকিটাকি পড়ে যায়। তারপরে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হয়, তাহলে বেশ সুন্দরভাবে কিচেনটা ক্লিন হয়ে যায়। একবার তো ঝাড়ু দেওয়া হয়েই ছিল।
তো এখন আবার আমি পুরো রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর বড়ার ঝোলটা যে বানিয়েছিলাম বন্ধুরা, সেটা রাতে রুটির সঙ্গেও খাওয়া হবে। তারপর দেখুন জামা কাপড় যে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এবারে তুলে নিয়ে ভাঁজ করে নেব। তো এরপরে কি করছি বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন। আর এই দিকে বেশ কিছুটা খই নিয়ে আসা হয়েছিল, তো খইগুলো আমি খুব ভালো করে বেছে নিলাম। দেখুন কত ধান ছিল খইগুলোর মধ্যে। তো খইটাও আমার বাছা হয়ে গেল। এবারে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যাবেলায়। তো খই বেছে আমি আবার একটু রেস্টও করেছিলাম বন্ধুরা। তারপরে এই যে সন্ধ্যা দিয়ে চা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে এবারে যে খইগুলো বেছেছিলাম সেই খইয়ের মোয়া করব আর মুড়ির মোয়া করব। তো বন্ধুরা এই দেখুন আমি গুড়টাকে প্রায় 6-7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি ভালো করে। তারপরে গুড়টাকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে এই যে এরকম যখন দলা পাকিয়ে যাবে, শক্ত মতো হয়ে যাবে, তখন বুঝতে হবে যে গুড়ের পাক হয়ে গেছে। আর অনেকে হাতায় বা খুন্তিতে উঁচু করে মানে তুলে দেখায় যে 1 তার 2 তার। আমি কিন্তু ওই তারের ব্যাপারটা বুঝি না একদমই। আমি এইভাবে জলের মধ্যে দিয়ে চেক করে নিই যে গুড়টা পাক হয়েছে কি না। কিন্তু আমার গুড়টা বেশ সুন্দর পাক হয়ে গেছে। যদি ভালো পাক না হয় মুড়িগুলোর মোয়াও কিন্তু ভালোভাবে হবে না। তারপরে মুড়িটাকে খুব ভালো করে গুড় দিয়ে মেখে নিয়েছি। মেখে নিয়ে হাতের মধ্যে একটুখানি আমি জল দিয়ে নিই, মানে খুব সামান্য একটু জল বুলিয়ে তারপরে এইভাবে মোয়াগুলো বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর মোয়াগুলো বানানো হয়ে গেছে। তো মুড়ির মোয়াটা কমপ্লিট হয়ে গেল। এবারে খইয়ের মোয়া করব। অনেকেই বলে আমাকে যে খইয়ের আবার কি করে মোয়া হয়, মুচমুচে কি করে হয়। তো বন্ধুদের বলছি, এই খইটাকে আমি বাছার পরে একটু রোদে এভাবে ব্যালকনিতে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসে একদম লো ফ্লেমে ওই অ্যালুমিনিয়ামের গামলাটার মধ্যেই লো ফ্লেমে একটু টেলে নিয়েছি, মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু টেলে নিয়েছি। খুব হালকাভাবে টালতে হবে, বেশি করে আবার করলে কিন্তু খইগুলো একদম চিমসে হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে, তাতে আবার ভালো লাগবে না। তারপর দেখুন খইয়ের মোয়াও খুব সুন্দরভাবে গোল গোল করে একটু মিডিয়াম সাইজে বানিয়ে নিয়েছি। আর মুড়ির মোয়াগুলো বানানো হয়ে গেল। এইগুলো সকালে কখনো রান্নার পর বিকেলে খেতে বেশ ভালো লাগে। তারপর সমস্ত বাসন টাসন দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর রাতে খেলাম সেই ছানার বড়ার ঝোল আর রুটি। তো বন্ধুদের কেমন লাগলো আমার এই ফুল ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য।